আলিপুরদুয়ারে চাপড়ের পাড় এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও কাপ সিরাপ উদ্ধার করল আলিপুরদুয়ার পুলিশ। গ্রেপ্তার অবসরপ্রাপ্ত আরপিএফ কর্মীর ছেলে। শনিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক চাপড়ের পাড় ধাবেয়ারহাট রোড এলাকায় অভিযান চালিয়েছে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা পুলিশ স্পেশাল স্কোয়াড টিম এবং আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে অনুপম রায় ওরফে মনোজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে 100 গ্রামেরও বেশি পরিমাণ ব্রাউন সুগার ও বেশ কয়েক বোতল কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত অনুপম রায়কে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে অভিযুক্ত অনুপম রায় গতকাল মালদা থেকে বাজেয়াপ্ত ব্রাউন সুগারগুলি বিক্রির উদ্দেশ্যে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার দুপুরে বাড়ি পৌঁছতেই তার বাড়িতে হানা দেয় পুলিশ। জানা যায় অভিযুক্ত অনুপম রায়ের বাবা রেলের আরপিএফ আধিকারিক ছিলেন। বছর দুয়েক আগে অসুস্থ হয়ে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। অভিযোগ এরপর থেকেই অভিযুক্ত যুবক অনুপম রায় দেশে জাতীয় দ্রব্য কেনা বেচার সঙ্গে জড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই অনুপম রায় ও এলাকায় বেশ কিছু যুবক ব্রাউন সুগার কেনাবেচার ব্যবসায় লিপ্ত রয়েছে। পুলিশ আগামীকাল অভিযুক্ত অনুপম রায়কে আলিপুরদুয়ার আদালতে পেশ করতে চলেছে। অনুপম রায়ের সঙ্গে আরও কেউ ব্যবসায় লিপ্ত রয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকায় এই ধরনের পুজোর আগে একটা পুলিশের অভিযান যেখানে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার হলো, কিভাবে দেখবেন? এটা তো খুব মারাত্মক একটা ঘটনা। আমরা এদিক ওদিক শুনছি, কিন্তু আমাদের এলাকাতেও এরকম চলছে। এটা আমরা ঘুণাক করে টের পাইনি আমরা। আর এটা একটা সামাজিক ব্যাধি, যুব সমাজ এতে করে ধ্বংসের যাচ্ছে। তো পুলিশি নজরদারিগুলো আরও একটু কড়াকড়ি হওয়া দরকার, এবং যেখান থেকে জিনিসগুলো সাপ্লাই হয় আমরা চাই সেই মূল জায়গাগুলো সেখানে যেন পুলিশি হানা দিয়ে এগুলো যেন বন্ধ করার ব্যবস্থা করা। কি শুনলেন, এটা কোথা থেকে আনা হয়েছিল, কতগুলো আছে এখানটা মোটামুটি? আমরা শুনতে পাচ্ছি পুলিশ মারফতে ওরা যেভাবে ইনফরমেশন ছিল মালদার থেকে নাকি নিয়ে আসছিল ট্রেনে করে, এরকমটা আমাদের শোনা। তো পুলিশ সেখানে রাখছিল, এবং অতঃপর পুলিশ তাকে বাড়ির কাছাকাছি এসে তাকে বাড়িতে নাকি ধরে ফেলে, সেটাই শুনলাম। আপনার কি নাম, কি দায়িত্ব আছেন? আপনার নাম, কি দায়িত্ব আছেন? আমি রঞ্জন রায়, এই চাপড়ের পাড়া পঞ্চায়েত। বাড়ি থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার হলো। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই যুবক এই ব্যবসার সঙ্গে লিপ্ত। না, এই প্রবণতা শুধু আজকে নতুন করে না, এটা বিশেষ করে যুবক ছেলে মেয়ের মধ্যে এই প্রবণতা দেখছি। আমাদের এলাকার মধ্যেও কিছু এরকম বলবো বকাটে ছেলে এই ঢুকে গেছে। তার প্রত্যক্ষ নজির এটা আমাদের এলাকার পাড়াগাঁয়ের। নিজেকে বলতে খারাপই লাগছে। তো এরা এর সঙ্গে আসক্ত হয়ে গেছে। এবার যারা এর সঙ্গে আসক্ত সেখানে বের করে নিয়ে আসার, এরা তো বের হতে পারছে না। এই কাজের সঙ্গে যুক্ত থেকে চলছে এরা আর কি। শুধু হয়তো এর সঙ্গে এ না, আরও আছে, নিশ্চয় আছে। আর আমরা এইসব রাতের অন্ধকারে এইসব এরা কাজ করে। আমরা এলাকার জনপ্রতিনিধি, আমরা সবসময় ভালোটা চাই। এই আমাদের এলাকার যারা ইয়াং ছেলে এইসব সঙ্গে যুক্ত হয়ে, এই ছেলেটাকে এর আগে বহুবার বলা হয়েছিল তুমি এই লাইনে থেকো না, ব্রাউন সুগার এসব ইউজ করে, ভালো হও, মানুষ হও। সে একটা প্রতিষ্ঠিত পরিবারের ঘরের ছেলে, কিন্তু তার এবার রাতের অন্ধকারে এভাবে চলে। হ্যাঁ, যার খেসাদ আসতে হচ্ছে। আশা করি পুলিশ প্রশাসন এইসব এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করা। তাতে কী হবে, সমাজ, আমাদের সোসাইটি অনেকটা রক্ষা হবে, বাঁচবে।
একটা অনুপম রায় যেটা জানতে পারা গেছে গতকালকেই মানে ও মালদা থেকে রওনা দেয়, আজকেই মালদার থেকে এই সমস্ত ব্রাউন সুগারগুলো নিয়ে এসে পৌঁছেছিল। তা তো আমরা বলতে পারবো না ও কোথায় থাকে কোথায় না থাকে। এর মোটামুটি 2 মাস আগেও ওর মা যখন আমাকে বলছিল আমাদের এলাকার একটা ওটা বসার সম্পর্ক, এই ছেলেটাকে বলা হয়েছিল যে তুমি ভালোভাবে সুন্দরভাবে চলো। কথাও দিয়েছিল তার মার সামনে যে হ্যাঁ আমি এখন অনেক ভালোভাবে চলবো, আমি এর সঙ্গে থাকবো না। ওই কথায় বলে না, চোরা না শোনে ধর্মের কথা। হ্যাঁ, সেটাই হয়েছে। হ্যাঁ, সেই লাইন ধরেই চলছে। এই দুর্গাপূজা আর রাত পোহালেই মহালয়া, আর তার কদিনের মধ্যে দুর্গাপূজা, দুর্গা উৎসব শুরু। তার আগেই মনে হচ্ছে কি এই জিনিসগুলো ব্রাউন সুগারগুলি কি পুজোতেই ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য আনা হয়েছে? না, তা তো অবশ্যই সেটাই হবে মনে হয়। এই অপারেশনটা হওয়ার পরে সামনে এত বড় আমার বাঙালি শ্রেষ্ঠ দুর্গোৎসব, হ্যাঁ, সেই উৎসব এর, সম্মুখে এই অপারেশন হওয়াতে তাতে মনে হয় আমাদের এলাকার ক্ষেত্রে খুব ভালো হলো। আপনি কি নাম, কি দায়িত্বে আছেন? আমার নাম দিলীপ কুমার রায়, আমি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মকর্তা।